এই ব্লগটাই তো দেখাচ্ছিল না, এই ব্লগটাই দেখতে তোমরা যে কি কি কাজ করি, এবার এই ব্লগই দেখাবো। আমি ফোনে ট্র্যাক করছি, দেখতে পাচ্ছি, কিন্তু সে চলে গেছে 2 ঘন্টা ধরে ফোন ধরছে না। আমি ব্লগটা বানাতে সত্যি বাধ্য হচ্ছি, কারণ সিরিয়াসলি বলছি এতটা ফ্রাস্ট্রেটেড লাগছে, এতটা রাগ হচ্ছে, এতটা খিদে পাচ্ছে, সব একসাথে মাথা গরম হয়ে আছে। আর সত্যি এই জিনিসটা সবার জানাটা ভীষণ দরকার। আমরা প্রায় সবাই সুইগি জোম্যাটো থেকে খাবার অর্ডার করে থাকি, কারণ আমাদের রেগুলার দিনের মধ্যে বিজি শিডিউলের মধ্যে আমাদের সময় থাকে না যে রোজ আমরা কোনো না কোনোভাবে খাবার বানাবো। আমি বেসিক্যালি খাবার ঘরে বানাই, কিন্তু যেহেতু আজকে আমি আর সাবাস একটু বেরিয়েছিলাম অ্যান্ড তারপরে এসেই আমাকে বাড়ি যেতে হতো, মানে আমাকে হাওড়া যেতে হতো, সেই জন্য সাবাস বললো আজকে খাবার বানাতে হবে না। তো ঠিক আছে, ওর কাজে বেরোলো, আমি ভাবলাম ঠিক আছে চলো আমি একটা সুইগি থেকে সুন্দর করে KFCর একটা রাইস বোল আর চিকেনের একটা কিছু অর্ডার করে দিই, কারণ হ্যাঁ আমি ভালোবাসি রাইস বোল খেতে। তো ঠিক আছে চলো আমি সেটাই অর্ডার করেছি। আমি প্রায় দিনই করি, আমি এই একটাই জিনিস খাই আর খুব অর্ডার করি, এটা প্রায় সপ্তাহে 2-3 বার আমি অর্ডার করি। আর আমি সত্যি আমরা প্রায় সবাই করে থাকি, যেরকম সময় সেরকম। ধরো আধ ঘন্টা লেট হয়, ধরো 15 মিনিট লেট হচ্ছে, দ্যাটস ওকে। বা মানুষজন দূর থেকে আসে, অবশ্যই কাউকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তো আসতে হবে না, দেরিতে আসতেই পারে। আজকে কি হয়েছে, আমি থাকি এখানে বালিগঞ্জের কসবাতে আছে, কসবাতে আমাদের একটা KFC আছে, সেখান থেকে আমি অর্ডার করিয়েছি। তো সেইখানে আমাদের করতে কতক্ষণ সময় লাগে, ওখানে দেখাচ্ছে যে ক্যাপ্টেন আছেন তিনি, মানে যিনি ডেলিভারি বয় তাকে ক্যাপ্টেন বলা হয়, তো তিনি অর্ডারটা নিয়ে বেরিয়ে গেছেন 15 মিনিটের মধ্যে। কিন্তু আমি অর্ডার করেছিলাম 3টের সময়, এখন 4টে বাজে, এখনো পর্যন্ত আসেনি। আমি ডেলিভারি বয়কে 7-8 বার ফোন করেছি, নাথিং। এজেন্টকে 2 বার ফোন করেছি, তাদেরও কোনো মানে জানোই এজেন্টকে কথা বললে হ্যাঁ হোল্ড করুন, হ্যাঁ ধরুন, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি করার পরে একজনের সাথে আমার কথা হয়েছে। সত্যি আমি প্রচণ্ড রেগে গেছিলাম, কারণ আমি লিটারালি এখন মানে আমাকে 1 ঘন্টার ওপরে আমি ট্র্যাক করছি, উনি এই লোকেশনেই নেই, উনি সন্তোষপুর, উনি মুকুন্দপুর, এইসব জায়গাগুলোতে ঘুরছে, উনি ফোন ধরছেন না। মানে আমার এতটা নিজেকে হেল্পলেস লাগছে যে আমি নিজে আজকে রান্না করতে পারলাম না আমার কাজের জন্য, আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে, আমি খাবারটা ক্যান্সেল কি করে করবো? আমার ক্যাশ অন ডেলিভারিও না, আমি টাকা দিয়ে দিয়েছি, আমি কি করে করবো? এবারে যে হেল্পের বাটন, সেখানে তো আমাদেরকে হেল্প করা দরকার, কিন্তু আমরা ওরকম করে করতে পারছি না। ফাইনালি একটা এজেন্ট ফোন ধরেছে, তার সাথে আমার কথা হয়েছে, তিনি বললেন খাবারটা পাঠাচ্ছি, কিন্তু সেটা কখন? 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে। মানে 1 ঘন্টা ধরে মানুষ কি করবে? এগুলো সত্যি একটু দেখা দরকার, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। চলো দেখা যাক। মানে এত ঝগড়া করার পরে যখন আমি এই বাসনগুলো ধুচ্ছি, সেই বাসনগুলো ধোয়ার সময় হ্যাঁ ম্যাম আমি না নিচে এসে গেছি, হ্যাঁ কিন্তু এই দাদাটাকে আমি কিছু বলতে পারবো না, দাদাটা খুব ভালো যে অ্যাটলিস্ট 20 মিনিটসে ডেলিভারি দিচ্ছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি ফাকিং হাংরি। আমার খুব খিদে পাচ্ছে, মারাত্মক খিদে পাচ্ছে, যার জন্য আমি ঝগড়া করেছি। আর আমার আস্তে আস্তে খিদেটা মিটে যাচ্ছে, কারণ বেশিক্ষণ খিদে কন্ট্রোল করার পর ছোটো থেকে আমার এই স্বভাবটা আছে। বাট আমি 2 ঘন্টা ধরে ভাবছিলাম এইগুলো মাজবো না, বাসনগুলো মাজবো না, আগে খেয়ে নিই, সুন্দর করে খেয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে বাসন মেজে একেবারে সুন্দর করে টুক করে আমি বাড়ি যাব। কিন্তু না, যখনই বাসন মাজতে বসলাম তখন মানে ভাই আমার জীবনটাই এরকম। বাট ততক্ষণ আমি কি করবো? ততক্ষণ আমি বাসনগুলো মেজে ফেলবো, কারণ হ্যাঁ আমি খুব ফাস্ট কাজ করি। আর যারা ভাবো যে আমি কোনো কাজ করি না, এই ব্লগটাই তো দেখাচ্ছিল না, এই ব্লগটাই দেখতে তোমরা যে কি কি কাজ করি, এবার এই ব্লগই দেখাবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ দেখাবো। ভেবেছিলাম কোনোদিন দেখাবো না, তোমাদের জন্য সব করতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। মানে জীবনে হয়তো প্রথমবার আমি KFC পাওয়াতে এতটা খুশি হয়েছি। যখন আমি ছোট ছিলাম ফার্স্ট টাইম KFC খেয়েছি, এতটা খুশি হইনি যতটা আজকে হয়েছি। লিটারালি 2 ঘন্টা ওয়েট করার পরে আই এম হ্যাপি। আমার শুধু একটা জিনিসের ভয় ছিল যে খাবারটা গরম আসবে কিনা। হ্যাঁ, যেটা আমি ওখানে যে KFC মানে সুইগির যে এজেন্ট ছিল তাকে আমি এটাই বলেছিলাম, এটাই বলে খুব চিৎকার করেছিলাম যে কখন আসবে, আর যদি খাবারটা ঠান্ডা হয়ে যায় তখন আমি কি খাবো। বাট ফাইনালি রেগে যাওয়ার খুব কারণ ছিল, কারণ 2 ঘন্টা ধরে ওয়েট করছি, হয়ে গেছে ডেলিভার, আমি ফোনে ট্র্যাক করছি, দেখতে পাচ্ছি, কিন্তু সে চলে গেছে 2 ঘন্টা ধরে ফোন ধরছে না, আর এজেন্ট আমাকে ঠিক করে করতে পারছিল না কন্ট্যাক্ট। বাট থ্যাংক গড যে ফাইনালি তারা আমাকে টাইম মতো দিয়েছে, মানে জাস্ট 20 মিনিটসে খাবার দিয়ে দিয়েছে। আই এম হ্যাপি, নাও আই এম রেডি। মানে আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি এরকমভাবে প্রমোশনের মতো KFCর এরকম করবো, বাট ফাইনালি আমি করেছি। আমি করব, কারণ আমি
মানে একটা জিনিস 2 ঘন্টা পর পেয়েছি। মানে সত্যি কেএফসির প্রতি কোনোদিন এত টান ছিল না, বাট যেদিন ফার্স্ট টাইম খেয়েছি আমি বললাম যেটা কোনোদিন এতটা ভাবিনি, কিন্তু ফার্স্ট টাইম আমি এতটা এক্সাইটেড যে খাওয়ার জন্য, কারণ ফাটিয়ে খিদে পেয়েছে। আমি জানি না কত জনের এই কেএফসির এই যে বিরিয়ানি পছন্দ নয়, বাট আমার পছন্দ, আমার পছন্দ। প্লিজ নিজেদের ফালতুকা জ্ঞান আর ফালতুকা কথা নিজেদের কাছেই রাখবে, আমাকে বলতে আসবে না যে দিদি এটা বিরিয়ানি নয়, দিদি এটা খারাপ। দেখো আমি এটা টায়ার্ড ফ্যান বিরিয়ানির। আমি কালকে রাতেও বিরিয়ানি খেয়েছি, তার আগের দিনও বিরিয়ানি খেয়েছি, তার সকালবেলায় বিরিয়ানি খেয়েছি, তার আগের দিন টিফিনেও বিরিয়ানি খেয়েছি, ইভেন আমার বাড়িতে এখনও বিরিয়ানি রাখা আছে। বাট কেএফসির এটা আই লাভ ইট, আমি সবসময় খাই, যখন খাই, আমি যখন তখন খাই, মানে আমি খুব ভালোবাসি। আর আমি আজকে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে 4টে স্ট্রিপ অর্ডার করেছিলাম এর সাথে খাওয়ার জন্য, কারণ এটার সাথে যে চিকেনটা দেয় সেটা আমার খুব একটা পছন্দ হয় না, তো আমি নিজের মতো কাস্টমাইজ করে নিই, আর জাস্ট দারুণ লাগে। আমি জানি অনেকের পছন্দ না, বাট আই লাভ ইট, আমি যখন তখন খাই, যে কোনো টাইমে খেতে পারি আমি, আমার খুব ভালো লাগে, অসাধারণ। খিদে পাওয়ার 2 ঘন্টা পর খাবার খেলে যেন আরও ভালো লাগে। খাবারটা অর্ডার করেছিলাম 3টের সময়, এখন 5:30 বাজে। নাইস। I don't know how to explain, but this is really good. This is really good. I don't know. Good. এটা আমি পছন্দ করি না, ওই যে লবঙ্গগুলো দেয় আমার একদম পছন্দ হয় না, ছি। বাট ইটস ওকে হানি, ভালোবাসতে গেলে একটু আধটু লবঙ্গ তো কাজ করে জীবনেও পড়ে যায়, তো এটা খাওয়া ইটস ওকে, টোটালি ওকে। এটা খাওয়া দাওয়া, এটা তো হতেই পারে। আমি তোমাকে ভালোবাসি, তোমার একটু আধটু লবঙ্গ আমি কাজ করে চেপাতেই পারি, অ্যাটলিস্ট টক্সিকগুলোর মতো তো নয়, অ্যাটলিস্ট হোয়াট এভার।